রাখি বন্ধনের মতো একটা বিশেষ দিনে 18 বছর বয়সী একটি মেয়ের খুন হয় তারই নিজের দাদার হাতে। एक भाई ने रक्षाबंधन में अपनी बहन को मौत का गिफ्ट दिया। उसने अपनी बहन से पहले कलाई पर राखी की डोर बंधवाई और उसके बाद उसकी सांसों की डोर तोड़ दी। बहन चीखती रही, चिल्लाती रही, लेकिन भाई के सिर पर खून सवार था। রাখি বন্ধন উৎসব যা ভাই বোনের আবেগপূর্ণ সম্পর্কের উৎসব, আর সেই দিনই এই নির্মম হত্যাকাণ্ড সম্পূর্ণ সমাজকে স্তব্ধ করে দিয়েছে। উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলের ঝাঁসি জেলার ছোট্ট একটা গ্রামের মেয়ে এই 18 বছর বয়সী কুমারী সহোদর। পড়াশোনায় খুবই ভালো ছিল এবং সে নিজে থেকে কিছু করার স্বপ্ন দেখত, কিন্তু তার স্বপ্ন যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তা সে একবারও ভাবেনি। তাকে তার বাড়ির সবাই ভালোবেসে পুতিত নামে ডাকত, আর এই পুতিত নামেই সে পরিচিত। কুমারী সহোদর অর্থাৎ পুতিত, যার বড় ভাইয়ের নাম অরবিন্দ। রাখি বন্ধন উৎসবের কিছুদিন আগেই অরবিন্দ পুনে থেকে ফিরেছে। রাখি বন্ধনের দিন পুতিত তার ভাইয়ের হাতে রাখি পরায়। সমস্ত পরিবার মিলে খুব আনন্দের সাথে এই উৎসব পালন হয়। রাখি বন্ধনের বেশ কিছু সময় পর অরবিন্দ তার বোন কুমারীকে বলে যে আমার সাথে একবার বাজার চ, একটা ওষুধ কিনতে হবে। এই বলে সে তার বোনকে বাড়ি থেকে একটা নির্জন এলাকা মহারাজ প্ল্যাটফর্মের কাছে নিয়ে গিয়ে নিজের হাতে হত্যা করে। এই ঘটনাটি শোনার পর আমাদের সবার মনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে যে রাখি বন্ধনের দিন প্রত্যেক দাদা ভাই তার বোন বা দিদিকে সমস্ত বিপদ থেকে রক্ষা করার কথা দেয়, আর সেই দিনই কি এমন হয়েছিল যার জন্য নিজের বোনের প্রাণ কেড়ে নিতে হলো। তাহলে চলুন ঘটনাটির সম্পর্কে আরো বিস্তারিত জানা যাক। এই ঘটনাটির সূত্রপাত হয় রাখি পূর্ণিমার অনেকদিন আগে থেকে। কুমারী সহোদর বিশাল আহিরোয়ার নামের একটি ছেলের সাথে অনেকদিন ধরে প্রেমে জড়িয়ে পড়ে। তাদের এই সম্পর্কের জন্য কুমারীর পরিবারের রীতি নীতি সব নষ্ট হয়। এই সম্পর্ক কোনোদিনই কেউ মানবে না এই ভেবে তারা দুজনেই রাখি বন্ধনের 4 মাস আগে পালিয়ে যায়। কিছুদিন পর দুই পরিবারের মধ্যস্থতায় দুজনেই বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়ি ফিরে এলে কি হবে, তাদের সেই সম্পর্ক কেউই মেনে নেয়নি। কুমারীর ভাই অর্থাৎ অরবিন্দ খুবই উগ্র মেজাজের ছিল। তার বোনের এই প্রেম এবং পালিয়ে যাওয়ায় তার পরিবারের যে মান সম্মান নষ্ট হয় তা সে কখনোই মেনে নিতে পারেনি। কুমারীর ভাই অর্থাৎ অরবিন্দ খুব উগ্র মেজাজের ছিল। তার বোনের এই প্রেম এবং পালিয়ে যাওয়ার জন্য যে পরিবারের মান সম্মান নষ্ট হয় তা সে কখনোই মেনে নিতে পারেনি। অরবিন্দ এই পুরো ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য তার বন্ধু প্রকাশ প্রজাপতির সাথে মিলে বিশালকে অর্থাৎ কুমারীর প্রেমিককে চাকরির প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে এবং তারপর তাকে নির্মমভাবে হত্যা করে। বিশালের দেহ পাওয়া যায় নদীর তীরে রক্তাক্ত অবস্থায়। বিশালের হত্যার ঠিক পরের দিনই সে তার নিজের বোনকেও হত্যা করে এবং এভাবেই সে তার নিজের প্রতিশোধ পূর্ণ করে।